লক্ষ লক্ষ জনম, কখনো পশু পাখি গাছপালা পাহাড় পর্বত তাতে কাটিয়ে আসতে হবে। অনেক কৃপার ফলে মানব জীবন পেয়েছি, কিন্তু মৃত্যু এসে গেল, ভজন কমপ্লিট হলো না। চিন্তা করে দেখুন, সেই জমালার ঝুন কুবেরের দুই পুত্র, তারা কি বৃক্ষদেহ প্রাপ্ত হয়েছিল। বৃক্ষদেহ প্রাপ্ত হয়েও কি ভগবানের চরণে আশ্রয় পাওয়া যায় যদি কোনো বৈষ্ণব বা ভক্ত সান্নিধ্য মেলে। বলছে বৈষ্ণবের দাঁড়িতে যদি হইতাম কুকুর, এটো দিয়ে তরাইতেন বৈষ্ণব ঠাকুর। আজ আমি গাছপালা হয়েছি, কিন্তু সেই ছোট ছোট গুল্ম সেগুলোকে নিয়ে এসে পরিষ্কার করে রান্না করে তার উপরে যখন তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন হলো, ভগবান গ্রহণ করলেন। চিন্তা করুন তো কত বড় বন্ধুত্ব হলো। তার ওই যে কেটে আনাটা সার্থক হলো, কারণ সে এই মিডলম্যান, মানে যিনি কেটে আনলেন রন্ধন করলেন, তার কারণে আজকে তিনি ভগবানের অধরা অমৃত পান করবার সুযোগ পেলেন, ভগবানের স্পর্শ পেলেন। বুঝতে পারছেন কি করে বন্ধু হওয়া যায়? কিন্তু ওই লাউটা আলুটা কলাটা যদি কেটে নিয়ে এসে আমরা রান্না করে আমরাই খেয়ে নিই, তাহলে কি আমরা ভগবানকে দিতে পারলাম? জীব হত্যা মহাপাপ, সেই পাপের দায়ে আমরা পাতকি কি নরকে চলে গেলাম। তাহলে দেখুন বন্ধুত্ব কি করে বন্ধুত্ব তৈরি করা যায়। তাই যিনি সদ্গুরুদেব, তিনি এই বিষয় খোলসা করে বলবেন, তিনি মুক্ত ওপেন করবেন শাস্ত্রের কথা। কি করে আমরা কৃষ্ণ ভক্তি যাজন করে এই মানব জীবনকে সার্থক করব। বহু জন্মের পরে এই জীবন পেয়েছি, এত সহজ নয়। তাই মৈত্রী করুণা এবচ, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে, করুণা করুণা প্রদর্শন করতে হবে। কি গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত এক কুকুরকে নারকেলের শ্বাস খাওয়াচ্ছিলেন, আর সে ভগবত ধামে চলে গিয়েছে। আমরা কি করব? ভগবানের জন্য রন্ধন করব, ভগবানকে নিবেদন করব, সেই প্রসাদ নিজেরা পাব। এবং কি যদি সেটা যেখানে সেখানে উচ্ছিষ্ট ফেলা হয় কোনো একটা জায়গায়, পশু পাখি কীট পতঙ্গ তারাও সেই ভগবানের অমৃত প্রসাদটা পাবার অধিকারী হবে। যদি কোনো ভক্ত বাড়িতে পুকুরও থাকে, ভক্তরা মাছের চাষ করে না, কিন্তু জলে পোকামাকড় থাকে, ভক্ত বাড়ির সেই প্রসাদটা যদি পুকুরের জলে দেয়, সেই জলে যতগুলো মাছ পোকামাকড় জলে আপনা থেকে হয়েছে তারাও উদ্ধার হয়। তাহলে দেখেছেন বৈষ্ণবের মহিমা কত। প্রকৃত ভক্ত না হলে কখনো শরীর হওয়া যায় না। সমাজের অন্যান্য পশু পাখি কীট পতঙ্গ এমনকি অন্য মানুষদের প্রকৃত বন্ধু হওয়া যায় না। এই জগতে যারা বন্ধু, তারা একটু 19 থেকে 20 স্বার্থের সমস্যা হবে তো বন্ধুত্ব নেই, ওগুলো প্রকৃত বন্ধুত্ব নয়। বলছে বন্ধু শব্দের অর্থ যিনি এই জড় জাগতিক বন্ধন থেকে মুক্ত করে ভগবানের ধামে নিয়ে যায়, তিনি প্রকৃত বন্ধু। তাই আমাদেরকে প্রকৃত বন্ধু হতে হবে। দেখুন বলছে নির্মম নৈরাহংকার, নির্মম হতে হবে। এটা আমার, ওটা আমাদের না, সবাই আমার আপন। কেন? অনাদির আদি গোবিন্দ জন্ম জন্মান্তরের পিতা। তাহলে আমি যদি তার সন্তান, তিনি গীতায় বলছেন সর্বজনিষু কন্তেও মূর্তেও সম্ভাবন্তি যা তাসং ব্রহ্ম মহোদ যোনির অহং বীজপদ পিতা। বলছে সকলের আমি বীজ প্রদানকারী পিতা। তাহলে আপনারও পিতা, আপনারও পিতা, আমারও পিতা, আমি কৃষ্ণের। আচ্ছা, তাহলে ইনি আমার আপনার, উনি আমার আত্মীয়, ইনি আমার পর। কি প্রভুরা হয়? তা হয়? সত্য বুঝলে তা হয় না। এ আমার, এ পর,
এই বুদ্ধি থাকে না, সকলেই আমার কৃষ্ণের, অতএব সকলের প্রতি সমদৃষ্টি এবং সম্মান। কারণ ভগবান বলেছেন সকলে তার। আবার সেটা যদি না বুঝি, গীতায় সুন্দর করে বলে দিলেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনি শুনি চৈব সাপাকে চ পণ্ডিত সমদর্শিন। বলছে বিদ্যা যার আছে তাকেও সম্মান করতে হবে, যার বিদ্যা নেই, যিনি ব্রাহ্মণ, যিনি ক্ষত্রিয়, যিনি কুকুর, যিনি গরু, যিনি হাতি, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত মানুষ নয়, সমস্ত জীবের প্রতি বলছে কৃষ্ণে অধিষ্ঠান জানি জীবেরে করিবে সম্মান। কৃষ্ণ অধিষ্ঠিত আছে প্রত্যেক জীবের হৃদয়ে। জানেন না, একটা পিঁপড়ের হৃদয়েও যে আত্মা আছে, আমাদের হৃদয়েও সেই আত্মা, একটা হাতির হৃদয়েও সেই আত্মা, একটা ব্রাহ্মণের হৃদয়েও সেই আত্মা। আমরা জানি না, শুধু জাতি বুদ্ধি করি আমরা। বলছে যে এই আত্মাটা কেমন, কে সাগ্র শতভাগাস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হয়ং সংখ্যাতীত হি চিৎকনা। এই কেশের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ পরিমাণ আত্মা, যা খালি চোখে কখনো দেখা যাবে না, সেই আত্মা প্রত্যেকের হৃদয়ে রয়েছে। সেই আত্মা ভগবানের অংশ। তাহলে সকলে ভগবানের অংশ, সকলকে সমদৃষ্টি দর্শন করতে হবে। ভরত মহারাজ যখন জড় ভরত হয়েছিলেন, তখন রঘুগণকে শিক্ষা দিয়েছিলেন, ঠিক কিনা প্রভু? রঘুগণ, রাজা রঘুগণকে শিক্ষা দিয়েছিলেন। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে, জাতি বুদ্ধি করা যাবে না, প্রত্যেকের প্রতি সমদৃষ্টি দর্শন করতে হবে, মমতা প্রদর্শন করুণা প্রদর্শন করতে হবে সকলের প্রতি, কারণ সকলে ভগবান। আচ্ছা চিন্তা করুন তো, এইভাবে যদি গীতাকে বুঝি, দ্বন্দ্ব মারামারি হিংসা থাকে, এত ঝগড়া এত অশান্তি থাকে, কেন এত অশান্তি, কেন এত মারামারি, কেন এত বিষণ্ণতা? তার কারণ আমরা গীতাকে বুঝতে পারছি না, ভগবানকে বুঝি না, ভগবানের কথাকে বুঝি না। তাই মানুষে মানুষে, পরিবারে পরিবারে, গ্রামে গ্রামে, জেলায় রাষ্ট্রে, সব জায়গায় কেবল অশান্তি, দ্বন্দ্ব, মারামারি। চিন্তা করে দেখুন তো, লোকে নিজেকে ধার্মিক মনে করে, বললে হয়তো খারাপ শোনা যাবে, নিজেকে অনেক বড়, অনেক শিক্ষিত, মন্দিরে থাকে পুরোহিত, অনেক শিক্ষিত পণ্ডিত তারা, কিন্তু চিন্তা করে দেখুন গীতার এই জ্ঞান স্বয়ং ভগবান সকলের, শুধু খ্রিস্টানদের, শুধু হিন্দুদের এরকম কোনো বিষয় নয়, ভগবান সকলের। তাহলে এই প্রকৃত কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যদি ভেতরে থাকে, প্রকৃত আধ্যাত্ম দর্শন যদি ধর্মগুরুদের অভ্যন্তরে থাকে, তাহলে এত হানাহানি এত মারামারি আসতো? কখনোই আসতো না। তাই এখনো সময় হয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবানকে জানুন, গীতাকে বুঝুন, নিজের জীবনকে মূল্যবান তৈরি করুন। দেখুন বলছি, নিরহংকার, অহংকার মুক্ত হন। যদি ভগবানের ভজনা করতে হবে, এই মানব জীবনকে সার্থক করতে হবে, তাহলে অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। আমি সুন্দরী, আমি কুৎসিত, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার। রূপ গোস্বামী পাদ বলছেন, সর্বপাধি বিনির্মুক্ত তৎপরত্তেন নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। সমস্ত উপাধি থেকে বেরিয়ে এসো। আমরা শরীর নই, আমরা ভগবানের কি? আমরা আত্মা। উপরের খোলসটা দিয়ে এত অহংকার কিসের? ও অহংকার টিকবে না। দুদিন আগেই দেখছিলাম, আমি যখন
উত্তর ভারত থেকে ফ্লাইট আসছি, তখন একটা প্রতিবেদন শুনেছি, আমি নাম বলবো না, একজন সিনেমা আর্টিস্ট, যাক ছোট ছোট, আর বাকিটুকু বললাম না, তিনি বসে আছেন, তার অসুবিধা হচ্ছে, পাশের সিটগুলো তার জন্য ফাঁকা রাখতে হবে। আমি অমুক সেলিব্রিটি, আমি নায়িকা, আমার জন্য এত সুবিধা, আমার জন্য অত সুবিধা। কি আশ্চর্য! ও আজ নায়িকা আছো, কাল বুড়ো থুতথুড়ো, ওইসব অহমিকায় কোনো কাজ হয় না। আজ ডাক্তার, কাল ইঞ্জিনিয়ার, যেদিন যমদূত আসবে না তখন যমদূতকে দাঁড়িয়ে রাখা যাবে না, আমি সেলিব্রিটি। কোনো সেলিব্রেশনে কাজ হয় না। যদি অন্তরে অন্তরে বোঝাপড়া থাকে আমি অনাদির আদি গোবিন্দের, এই বাইরের রূপ সৌন্দর্য সেলিব্রেশনে কিচ্ছু হবে না। তাহলে প্রকৃত মূল্য, তাই রূপ গোস্বামী বলছেন, বাইরের সমস্ত উপাধিকে জলাঞ্জলি দিয়ে আমি কৃষ্ণের নিত্য দাস, এই বিষয় বুঝে কৃষ্ণের জন্য বাঁচতে শুরু করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল। সম দুঃখ সুখ ক্ষমি বলছে, দুঃখ এবং সুখকে সমানভাবে গ্রহণ করুন। আমরা সুখ পাই, সুখ যেমন, দুঃখ যেমন না চাইতে আসে। আমরা কেউ কি দুঃখ চাই বলুন তো? কেউ চাই না। কিন্তু দুঃখ যেমন না চাইতে আসে, সুখও তেমনি না চাইতে আসে। যেমন দিন আসে, দিনের পরে রাত অবশ্যম্ভাবী, কিন্তু সেই রাত আসবে বলে কান্না করে করে জীবনের মূল্যবান সময় কি গোল গোল শূন্য বানিয়ে দিচ্ছি। আরে দিনের পরে আপনি কাঁদলেও রাত আসবে, আপনি হাসলেও রাত আসবে। সুখ দুঃখ আলো আধারির এ যেন এক খেলা। তাই সুখ দুঃখ যা আসছে আসতে দিন, নিজের অন্তরকে ভগবানের চরণে সমর্পিত করুন। কারণ ওই সমস্ত কিছু প্রারব্ধ অনুযায়ী অনিবার্য রূপে আমাদের জীবনে অবশ্যম্ভাবী তা আসবেই। তাই সমান জ্ঞান করুন। এখন দুঃখ এসছে, এখন হরে কৃষ্ণ করছে, অন্য সময় তো হরে কৃষ্ণ করে না। না, দুঃখ আসুক, সুখ আসুক, আনন্দ আসুক, সমস্ত সময় কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মূল মন্ত্র যদি গুরুদেব না শেখায়, যে তুমি দীক্ষা নিচ্ছ, তোমাকে প্রথমেই তোমার জীবনে সুখ থাকুক দুঃখ থাকুক, তোমাকে কিন্তু জপ করতেই হবে, ভগবানের নাম করতেই হবে। যে গুরুদেব ভগবানের নামের গুরুত্ব আরোপ করছেন না, বুঝতে হবে তিনি সৎ গুরুদেব নয়। সৎ গুরুদেব না হলে ধরুন কেউ ড্রাইভারই পারে না, সেই ড্রাইভারকে বসিয়ে আমি 4 চাকা থেকে সেই বেলেবাজার থেকে আমি ঠাকুরনগর আসবো, চালাতে কিন্তু জানে না, চালক হিসেবে বসিয়ে দিয়েছি। কি প্রভু, আসিতে আমি পারিব না, রাস্তায় কি পাহাড় ভেঙে কি সম্পূর্ণ কি অক্কাই পেয়ে গেলাম। তাহলে ড্রাইভার যদি সঠিক না হয় আমি কি গন্তব্যে পৌঁছতে পারবো? তাহলে যিনি দীক্ষা প্রদান করছেন কিন্তু এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের ওপর গুরুত্ব আরোপ করছেন না, জপমালা দান করছেন না, সন্ধ্যা সকালে হরিনামের বিধান দিচ্ছেন না, একাদশী তিথিকে অবশ্য পালনীয় করছেন না, গীতা ভাগবতম অধ্যায়ের ওপর গুরুত্ব আরোপ করছেন না, বুঝিতে হবে তিনি ড্রাইভার সেজেছেন
আসলে ড্রাইভার নয়, তাহলে কি হবে? বলো হরি হরি বল। আপনারা কি তা হতে চান? তাহলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে ওইরূপ ড্রাইভারকে পরিত্যাগ করুন। তা বলে অসম্মান করা নয়, সম্মান সকলকে করতে হবে, পরিত্যাগের মানে বুঝতে হবে। বলবেন গুরু ত্যাগ করতে বলছে, না, এরকম কোনো বিষয় নয়। প্রত্যেককে সম্মান করবার কথা আমি পূর্বেই বলেছি। আমি এখন বড় হয়েছি, রেজাল্ট ভালো হয়েছে, আমি কি মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক ভর্তি হব না? উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, আমি কি কলেজে যাব না? এখন কলেজে গিয়ে আমি অনার্স বিভাগ পড়ব, কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টারের পায়ের তলায় পড়ে সারাদিন বসে থাকবো, তাহলে কি অনার্স পড়া হবে? আচ্ছা, আমি অনার্স পড়তে যাব, তার মানে কি প্রাইমারি স্কুলের মাস্টারকে যে রেখে গেলাম তার মানে কি পরিত্যাগ করা হলো? না, তার প্রতি সম্মান প্রদর্শন হলো যে তার দেখানো পথে আওয়াজ শিখে আজ আমি অনার্স পড়তে যাচ্ছি, পিএইচডি করতে যাচ্ছি। তিনি যা দেবার দিয়েছেন, কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছতে গেলে আমাকে সদ্গুরু এবং গুরু পরম্পরা ধারায় যে গুরুদেব কৃষ্ণ তত্ত্ব দর্শন শেখাচ্ছেন তার সান্নিধ্যে আমাকে আসতে হবে। এইরূপ সদ্গুরুর চরণের দিকে যেতে হবে। আর যিনি এইভাবে কৃষ্ণ ভাবনা অমৃতে নিমজ্জিত করতে পারছেন না, তাকে সম্মান প্রদর্শন করতে হবে, কিন্তু তার কাছে পড়ে থাকলে হবে না। ভালো করে বুঝতে পেরেছেন বিষয়টা? দেখুন, ভাগবতমে রয়েছে, কি রয়েছে? বলি মহারাজের কাহিনী আছে এবং কি বামন দেবের কথা রয়েছে। ভগবান সেখানে এসেছেন, কি বলি মহারাজ যজ্ঞ করছেন, বলি মহারাজের কাছে এসেছেন। যখন স্বয়ং ভগবান এসে ত্রিপাদ ভূমি চাইছেন, তখন সেই দৈত্যদের গুরুদেব শুক্রাচার্য বলছে, খবরদার একে দান দিও না, এই অনাদিরাদি ভগবান ছল করে বামন সেজে এসেছে, একে যদি দান দাও সর্বস্ব হারিয়ে যাবে। তখন বলির মহারাজ বলছে, আরে গুরুদেব আপনি বলছেন কি? আমারই ঠাকুর দাদাকে, প্রপিতামহকে, আরে স্বয়ং ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবানের ভক্ত ছিলেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ আজ আমার মতন দৈত্য কুলের সামান্য রাজা আমার কাছে দান নিতে এসেছেন। এর থেকে আর বড় সৌভাগ্য কি হতে পারে? সর্বহারা হব। আরে যিনি দিয়েছেন তাকে, তার জিনিস এ কি আমার? আমরা মনে করি আমরা রাজা, আমরা টাকার মালিক, সব আমাদের হয়ে গেছে। এগুলো কোথা থেকে আমরা পেলাম? যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিককে সাধারণত আমি শুধু দেব এই কথাটা বলবো, এতে আপনি বাধা সৃষ্টি করছেন। দেখুন কেমন গুরুদেব, গুরুদেব ভাবছে যে আজকে যদি বলি সবকিছু এই বামনকে দিয়ে দেয়, বামন তো সব কিছু গ্রহণ করবে, সব টাকা পয়সা চলে যাবে, তাহলে আমার উদরপূর্তি হবে কি করে? দেখুন, প্রকৃত গুরুদেবকে বোঝানোর জন্য ভাগবতম এমন লীলা নেই যে উপস্থাপন করেনি। তো তিনি বললেন, ঠিক আছে, যদি আপনি আমাকে পরিত্যাগ করুন, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি আজকে ভগবানকে দান দেবই। তখন যাতে বলি জল নিয়ে ৩ সত্য না করতে পারে, প্রতিশ্রুতি না দিতে পারে, কমণ্ডলুর মুখের মধ্যে গিয়ে ওই কমণ্ডলে জল আটকে দিয়েছেন। কিন্তু ভগবান অন্তর্যামী, কোনো ছলনা, কোনো ষড়যন্ত্র কাজ হয় না। গীতায় ভগবান বলছেন, সর্বত পানি পাদম তৎ সর্বত অক্ষি শির মুখম
সর্বত শ্রুতি মত লোকে সর্বমাবিত্য তিষ্ঠতি। আমার হাত সর্বত্র, আমার পা সর্বত্র, সব জায়গায় আমি দেখতে পাই, সব জায়গার কথা আমি শুনতে পারি, আমি সর্বমাবৃত্ত সব জায়গায় আছি, কোনো ছলনা কাজ হবে না। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমরা শুধু নামেই বলি, কিন্তু হরির চরণে এই রকম ভাবে কখনো সমর্পিত হই না। তাই হরি তো জানেন জল কেন পড়ছে না, যখন খোঁচা দিয়েছে শুক্রাচার্য কি গেছে গেছে অন্ধ হয়ে গেছে। তাহলে বুঝতে হবে ওই সব নাম ভাগানো বা ব্যবসা করা, গুরুগিরি করে আসলে কোনো লাভ হবে না। চোখ কেবল কি অন্ধ হয়ে যাবে, এই রকম কাহিনী হবে। তাই ওরকম গুরুদেব হবারও দরকার নেই। আর আমাদেরকে সাবধান থাকতে হবে, এইটা আমাদের মানব জীবনের উদ্দেশ্য। অতএব যাচাই করতে হবে, বুঝতে হবে যে আমি কোথায় যাব আর কোথায় স্থির হয়ে থাকব, কাদের কথা শুনে আমি আমার মানব জীবনকে সার্থক করব, এটা বিচার করতে হবে। তাহলে চিন্তা করুন, বলছে দুঃখ এবং সুখকে কি করতে হবে, সমজ্ঞান করতে হবে। কারণ যেটা সঠিক কৃষ্ণ আমাকে দিচ্ছে, আমার যেটা প্রাপ্য সেটা আমাকে কৃষ্ণ দিচ্ছে। এবং ক্ষমাশীল হতে বলেছেন। যে যত খারাপ কথা বলুক, যে যত নিন্দা করুক, ক্ষমাশীল হবার জন্য স্বয়ং গীতায় ভগবান বলছেন। আবার চৈতন্য চরিতামৃতে শিক্ষাষ্টকম শ্লোকে স্বয়ং ভগবান বলছেন, তৃণাদপি শুনিচন তরোরপি সহিষ্ণুনা আমারেণ মানেদন কীর্তনেও সদা হরি। যে আমাদের বৃক্ষের মতন সহিষ্ণু হতে হবে। আপনারা যে এই যে কাঁচা কাঁচা আমগুলো পেড়ে ফেলেন, গাছ কি কোনো প্রতিবাদ করে? ডাল কাটি প্রতিবাদ করে? তাহলে কত সহ্য করে। আমাদেরকে সহ্যশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এই মানব জীবনকে সার্থক করতে হবে, ভগবানের ধামে যেতে হবে, আনন্দকে পুরো আস্বাদন করতে হবে, নিংড়ে নিতে হবে আনন্দকে। তাই ধৈর্য ধরে, ক্ষমাশীল হয়ে, সহিষ্ণুশীল হয়ে ভগবানের চরণকে দৃঢ়তার সঙ্গে আঁকড়ে ধরতে হবে, তবেই এই মানব জীবন সার্থক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সন্তুষ্ট সতত যোগী বলছে, যিনি ভগবানের প্রিয় তিনি সদাই সন্তুষ্ট। বেশি পেলেও সন্তুষ্ট, কম পেলেও সন্তুষ্ট, নিন্দা করলেও সন্তুষ্ট, অপমান করলেও সন্তুষ্ট। কেন না বললে ভাববেন আবেগের বশে মাতাজি বলে গিয়েছে। আসলে কি এরকম হয় নাকি? এসব সব ওই হরিসভার কথা, নাম হাট্টের কথা, সব বানানো কথা। বলি এখান থেকে আমি কতটুকু দেখতে পাচ্ছি? 100 মিটার দেখতে পাচ্ছি। তাই আমাদের দৃষ্টিতে এটা খারাপ, এটা দুঃখ, এটা ভালো, আমাদের এই জড় বুদ্ধি দিয়ে আমরা বিচার করি। কিন্তু আমরা 500 মিটার দূরে বা 200 মিটার দূরে কি হচ্ছে তা দেখতে পারি না। আসলে আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, সামান্য একটু ভালো দিয়ে মা একটা চড় দিয়ে বই পড়তে শেখায়, তা আমরা মনে করি মা মেরেছে, ভ্যাল 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 করে কান্না করি। কিন্তু ওই মাঠটা দিয়ে যে বই পড়তে বসালো, পরে জীবনটা খুব সুন্দর হলো, পড়াশোনা শিখলাম, ভালো জীবিকা পেলাম, গীতা ভাগবতম পড়তে পারলাম। সেদিন যদি মা ওইভাবে স্কুলে না পাঠাতো, আজ কোথায় থাকতো গীতা ভাগবতম, কোথায় থাকতো এত অমৃত, কোথায় থাকতো এত আনন্দ? তাই ওই চড়চাপুরটাকে আমরা খারাপ মনে করি। তেমনি আমরা দেখতে পাচ্ছি
সামনের একটু পরের যে ভালোটা আমরা দেখতে পাচ্ছি না, তাই এই সামান্য দুঃখ খারাপ লাগা দেখে কখনো বিচলিত হওয়া চলবে না। কারণ যা কিছু ভালো কৃষ্ণ আমার শরীর, তিনি যেটা ভালো সেটা দিচ্ছেন। অতএব অ্যাকসেপ্ট দিস, গ্রহণ করো। ভালো এলো মন্দ এলো সব স্পেশাল মার্সি। মার্সি মানে কি? কৃপা। কৃপা সব ভগবানের কৃপা। খারাপ হয়েছে ভগবানের কৃপা, মন্দ হয়েছে ভগবানের কৃপা। এইভাবে দুঃখকে সুখকে গ্রহণ করতে হবে, সতত সন্তুষ্ট থাকতে হবে, ভগবানের সেবা করতে হবে। সততং যোগী, সব সময় যোগী মানে কি? একটা লাল রঙের কাপড় পরিব আর ঠনঠনাইয়া ঘুরিয়া বেড়াইব, যোগী মানে এরকম নয়। ফলগু বৈরাগ্য নয়, যুক্ত বৈরাগ্য। সব সময় ভগবানের সেবায় যুক্ত থেকে যোগী হতে হবে। খেতে গেলে কৃষ্ণ, আঙুরটা তো কৃষ্ণ, অন্ন তো কৃষ্ণ, সন্দেশ তো কৃষ্ণ, গাইব তো কৃষ্ণ, শুনিব তো কৃষ্ণ, দেখিব তো কৃষ্ণ। তাহলে প্রত্যেক সময় যদি কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলেই যোগী। কেবল লাল কাপড় পরিলাম আর চা বিড়ির দোকানে আমি কত যে দেখি না, ও কিন্তু যোগী নয়, ওরকম যোগী হবেন না, ভগবানের ভক্ত হবেন। তারপর দেখেন বলছে যতাত্মা দৃঢ় নিশ্চয়, দৃঢ়তার সঙ্গে ভগবানের ভজনকে, ভগবানের ভক্তিতে আশ্রয় পেতে হবে। যিনি ভক্তি করছেন তার দৃঢ়তা এসেছে বলেই ভক্তি করছেন। গীতায় ভগবান বলছেন যে সন্তগত পাপং জননং পুণ্য কর্মণম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। বলছে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন, জননং পুণ্য কর্মণম, জন্ম জন্ম পুণ্য কর্ম করছেন, তিনি দৃঢ়তার সঙ্গে ভগবানের ভজনা করতে পারেন। আর দৃঢ় সংকল্প না করলে ভগবানের ভজনা করা যায় না। তাই ভগবানের ভজনায় বিরোধিতা আসুক, প্রতিকূলতা আসুক, বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে ভগবানের ভজনা করতে হলে। ওরকম ভক্ত রান্না করে তুলসী পাতা দিয়ে ভগবানের সামনে নিয়ে যাওয়া আমার বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে, উনি বললেন সহ্য করে থাকতে হবে, ঝগড়া করবার দরকার নেই। যদি চোখের জল ফেলতে হয় ভগবানের কাছে ফেলুন, চোখের জল দিয়ে ভগবানের চরণটা ধুয়ে দিয়ে বলুন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমি তোমার ভজনা করতে চাই, তোমার প্রসাদ রূপ অমৃত পেতে চাই, তুমি কৃপা করো। এরা অবুঝ, এরা বুঝতে পারছে না, এরা জানে না, তুমি ব্যবস্থা করো, তুমি কৃপা করো আমাকে। কোনো বিরোধিতা না করে এইভাবে দৃঢ়তার সঙ্গে, বলছে না দৃঢ় করি ধরো নিতাইয়ের পা, দৃঢ়তার সঙ্গে নিতাইয়ের পা ধরতে হবে। বলছে নিত্যানন্দ প্রভুর মহিমা অপার, পতিদের ত্রাণ লাগি যার অবতার। পতিতদের উদ্ধার করবার জন্য নিত্যানন্দ প্রভুর এই জগতে অবতরণ, তিনি পতিতদের উদ্ধার করবার জন্য এলেন। আসুন আমরা সেই নিতাইয়ের চরণ ধরি। সেই নিতাইয়ের চরণ পাবো কোথায়? সৎ গুরুদেবদের মধ্যে দিয়ে আমরা নিতাইয়ের চরণ পেতে পারি। কারণ নিত্যানন্দ প্রভু আদি গুরু, তার থেকেই সমস্ত সদ্গুরু আসছেন, আর সেই সুযোগ সুবিধা দান করেছেন ইসকন ফাউন্ডার আচার্য কৃষ্ণ কৃপাল শ্রীমূর্তি শ্রেল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি। প্রভুপাদের কৃপায় অসংখ্য সৎ গুরুদেবকে সুলভ করে দিয়েছেন তিনি। গুরু মহারাজের ব্যাস পূজায় গিয়েছিলাম, সেখান থেকে গুরু মহারাজের মুখ থেকে অনেক কিছু শ্রবণ করেছি।
এত গুরু সম্ভার, সদ্গুরু যারা গুরু পরম্পরা ধারায় থেকে গীতা ভাগবতম অনুযায়ী আচরণ করে আমাদের শেখাচ্ছেন, সেই সদ্গুরু চরণ ধরুন। সদ্গুরু যে ভক্তরা প্রচারে আসছে তাদের সান্নিধ্যে আসুন আর হরিনাম করতে শুরু করুন। নিতাই কৃপা করবে, আর নিতাই কৃপা করলে চিন্তা করে দেখুন সেই জগাই মাধাই উদ্ধার হয়েছিল, আর আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করলে কি নিতাইয়ের কৃপা পেতে পারবো। আর নিতাইয়ের কৃপা পেলে এ জীবন ধন্যাতি ধন্য, আমরা ভগবানের দেশে যেতে পারবো, যেখানে জন্ম মৃত্যু নেই, জরা ব্যাধি নেই, এত ক্রন্দন নেই। কি যাবেন আপনারা? তাহলে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে দৃঢ় নিশ্চয় হন। আর বলছে মজ্জার্পিত মনোবুদ্ধির্য, মন বুদ্ধি সব ভগবানকে অর্পণ করুন। আমরা বুদ্ধি লাগাই, তাই না? আমার সঙ্গে একজন ভক্ত এসেছে, বলে আমরা কেবল বুদ্ধি লাগাই না, আমরা বুদ্ধি করব না। সমস্ত বুদ্ধির বুদ্ধি গীতায় দেওয়া আছে, সমস্ত সিদ্ধান্ত ভাগবতম আছে। যখন কোনো সমস্যা, যখন কোনো কার্য উপস্থিত, তখন আমরা গীতা ভাগবতমের বুদ্ধি, তার জ্ঞানকে আশ্রয় করব, কি করে আগাবো। তাই সমস্ত বুদ্ধি কার কাছে বাধা রাখবো বলুন তো? বুদ্ধিকে শিকল দিয়ে, সেই কি দ্বিভুজ মুরলী মনোহর শ্যাম সুন্দর আনন্দ ঘন রূপ বিগ্রহ অনাদির আদি কৃষ্ণের চরণে বাধা রাখবো। বাঁধবো কি দিয়ে? কি দিয়ে বাঁধবো সেই বুদ্ধিকে? দেখুন হরিনাম রূপ মালার দড়ি দিয়ে সেই বুদ্ধিকে আর মনকে বেঁধে ভগবানের চরণে দিয়ে দেব। তাই সবাই জপমালা গ্রহণ করবেন আর জপ করবেন, আর বুদ্ধির গোড়ায় আজকে থেকে জল দিয়ে ভগবানের চরণে রেখে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এই মনকে আর বুদ্ধিকে যদি বাঁধতে না পারেন, দেখুন গীতার সামনে 6টা ঘোড়া, আর 6টা ঘোড়ার বলগা কৃষ্ণ ধরে আছে। সেই মনের ভেতরে ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য আমাদের মনকে সমস্ত অনাচারের দিকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাবে। আর অনাচারের দিকে গেলে মানব জীবনের সার্থকতা শেষ। তাই আমাদেরকে মনকে ভগবানের নাম রূপ বলগা, দেখুন ভগবানের সেই দড়ি, দেখুন কে ধরে আছে? কৃষ্ণ। তাহলে এই ঘোড়ার বলগা কৃষ্ণ ধরেছে, তাহলে আমাদের মন হচ্ছে বন থেকে আনা জন্তু। সেই জন্তুকে যদি কন্ট্রোলে আনতে হয়, সেই বলগা ভগবানের নাম রূপ শেকল দিয়ে বাঁধতে না পারলে আমরা স্থির থাকতে পারবো না। অনেক শিক্ষিত, অনেক বড় বড় মন্ত্রী, হায় হায় কি সব দেখায়, কি সব হয়। মাস্টার অধ্যাপক, তাতে কি যায় আসে? যারা কিনা সমাজের শিক্ষক, কেন? তার কারণ হচ্ছে তারা হরি নাম রূপ শেকল দিয়ে তাদের মনকে বাঁধেনি। তাই ওই শিক্ষার কোনো ভ্যালু নেই। বলছে যে বিদ্যার উদ্দেশ্য নাহি বিশ্ব জয়, বিশ্বপতির সেবিলে বিদ্যা শ্রেষ্ঠ হয়। বিদ্যায় ফল হয় যদি সেই বিদ্যা ভগবানকে চিনতে শেখায়, ভগবানের নাম জানতে শেখায়। তাই আমাদেরকে ভগবানের নাম রূপ বলগা দিয়ে আমাদের মন বুদ্ধিকে যদি আমরা ভগবানের চরণে দিতে পারি, তাই বলছে মজ্জার্পিত মনোবুদ্ধির্য,
সভক্ত মদ ভক্ত সমে প্রিয়। আমার ভক্ত হলে এই রকম ভাবে থাকলে তবে সে আমার প্রিয়। আর প্রিয় ব্যক্তি, প্রিয় আত্মীয়, আসুন আসুন আমার বাড়িতে আসুন, থাকুন থাকুন, কি এরকম করে না? আর যদি প্রিয় না হয়, এ যেন আমার বাড়িতে নাই আসে, বাড়ি আসলে কতক্ষণে উঠে যাবে, আমার না খুব কাজ আছে, আমি একটু অসুবিধায় আছি, মানে চলে যেতে বলতে পারছে না, কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে ইনি কতক্ষণে যাবে। তাহলে বুঝতে হবে আমাদের মানব জীবনের গন্তব্য কিন্তু সেই ভগবানের বাড়ি, ভগবানের ওই রাঙা চরণ। তাহলে চিন্তা করতে হবে আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি ব্যবসায়ী হই, আমি ফর্সা টুকটুকে হই, আমি কালো হই, আমি হিন্দু হই, মুসলিম হই, ব্রাহ্মণ হই, ক্ষত্রিয় হই, যদি ভগবানের রাঙা চরণে জায়গা না পাই, ওই হওয়া হইর কোনো মূল্য নাই। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমাদের প্রার্থনা করতে হবে। তাহলে আমাদের মহাজনের মতন বলতে হবে, কি বলতে হবে? আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চরণে রাখি দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। জানেন ভক্তির একটা স্তর আছে, একটা মাত্রা আছে। যদি কেউ সত্যি অন্তঃকরণে ভগবানের সম্পূর্ণ সমর্পিত হতে চায়, সে মনে মনে জানবে আমি না শ্বশুর কুলের, না বাপের বাড়ি কুলের, না হিন্দু, না মুসলিম, না MA MSc, না সুন্দর কুৎসিত, আমি কেবল গোবিন্দের, আমি কেবল ভগবানের। আমার সব সময় তার নাম করা, তার কথা স্মরণ করা, তিনি যেভাবে রাখেন, যেখানে রাখেন, যা দিয়ে সন্তুষ্ট হন, সেইভাবে নিজেকে আস্তে আস্তে তৈরি করা, আগে নিজেকে তৈরি করা। আমরা চিন্তা করি জগৎকে পরিবর্তন করে ফেলবো, এই জগৎকে তৈরি করে ফেলবো। আমরা ভক্তি জীবনে এসেও কত দ্বন্দ্ব, এরা ওরকম, ওরা এরকম, এই দল ওই দল না। অরিজিনাল ভক্তি জগৎ মানে ওপরে ওপরে কি হচ্ছে কিছুর খবর নেই। যেমন সেটা কেমন? যেমন একটা পরিচারিকা যখন কোথাও কাজ করতে যায়, সেই বাড়িতে উঠোন ঝাড় দেয়, সেই বাড়িতে শাড়ি কাচে, সেই বাড়ির বাচ্চাকে খাওয়ায়, কিন্তু মনে মনে ভাবে এ বাড়ি আমার নয়, এ ছেলে আমার নয়, আমি শুধু এদের কি ঘানি টানছি, ঘানি টানছি। আমার বাড়ি আছে, আমার ঘর আছে, কবে আমি সেটাই যাব। তাই আমাদেরকে বুঝতে হবে যে আপনার বাড়ি আমরা কবে যাব, আপনার বাপের পায়ে কবে পড়ে থাকবো, এইটা বুঝতে হবে। এই পরিচারিকার উদাহরণ দিয়ে যে জগতের এই লীলাভূমিতে নাট্যাভিনয় চলছে, কারো মেয়ে, কারো বউ, কারো বৌমা, কারো বোন, কারো ভগ্নী, কারো শিক্ষিকা, কর্তব্য কর্ম, কিন্তু মনে মনে এ কিচ্ছু আমার নয়, আমি কারো নই, কারো নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, কোনো পরিচয়, একমাত্র পরিচয় আমি একমাত্র অনাদি আদি গোবিন্দের দাস। এই চিন্তন যদি আনতে পারি, তাহলে আমরা কেউ ভক্ত হয়ে জানেন দলাদলি করব না, মারামারি করব না, হিংসাহিংসি করব না, ওগুলো করলে হয় না ভক্তি জীবন। শুধু বুঝতে হবে সব কিছুকেই আমি কৃষ্ণকে গ্রহণ করতে পারছি কিনা,
আমি ভগবানের ভজনাটা সেইভাবে করতে পারছি কিনা। 1000 টাকা দুটো 500 টাকার নোটে হয়, আবার 1 টাকার কয়েন জমিয়ে জমিয়েও হয়, 2 টাকার কয়েন জমিয়ে জমিয়ে হয়। চিন্তা করে দেখুন, আমি 1 টাকা 1 টাকা করে জমাবো না দুটো 500 টাকা জমিয়েই পূরণ করে চলে যাব। চিন্তা করতে হবে। যতই আমরা ওপরে ওপরে হিংসা, দ্বন্দ্ব, মারামারি, দলাদলি, মান অপমান, বাহ্যিক সম্মান, জড় বিষয় নিয়ে চিন্তা করব, ততই 1 টাকাটা 10 আনায় 1 আনায় পরিণত হয়ে যাবে। কিন্তু ওপরে কি হচ্ছে? কে সম্মান করলো, কে মান দিল, কে অপমান করলো, কে দুটো ভালো বললো, কে দুটো মন্দ বললো, যা বলতে ইচ্ছে হয় তোমার বলো ভাই। আমি শুধু ওপরে ওপরে ভেড়ার কানঝাড়া। শুধু কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম